নমস্কার দর্শক বন্ধুরা, আমি একটা নতুন ফিরেবার রান্না নিয়ে চলে এসেছি। পায়েস পিঠে। পায়েস পিঠে তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। 50 গ্রাম গোবিন্দভোগ চাল, 1 কিলোগ্রাম মেট্রোরিয়াই দুধ, গুড় 300 গ্রাম, দুটো তেজপাতা, 4টে এলাচ। আর পিঠে তৈরি করতে 200 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো আর একটা নারকেল কুড়িয়ে গুড় দিয়ে নারকেলটা শুকনো করে গেছি। দুধটা পাত্রে ঢেলে দিয়েছি। এবার আমি দিচ্ছি তেজপাতা দুটো আর 4টে এলাচ। এটা একটু ফুটে উঠলে চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি দেব। এটা একটু ফুটতে সময় লাগবে। 1 চিমটে নুন দিচ্ছি, 1 চিমটে, আর এই চালের গুঁড়ো নিচ্ছি। আর এই গরম জল আমি করে রেখেছি, গরম জল দিয়ে আস্তে আস্তে এটা মাখবো। অল্প অল্প করে জল নেব, দিয়ে মেখে নেব এটা। দুধটা ফুটছে, 1 চিমটে নুন দিয়ে দিলাম। আর তার সাথে এই চালটা ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, সেটা আমি দিয়ে দিলাম। এবারে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। চালের গুঁড়োটা এইরকমভাবে শক্ত করে আমি মেখে নিয়েছি, দেখুন। এবার ছোট ছোট বলের মতো করে নেব, নিয়ে এটা এইরকমভাবে ছোট ছোট পিঠে আমি তৈরি করে নিচ্ছি। এই নারকেলের পুরটা দিচ্ছি, এরকম ছোট ছোট। দেখুন এরকম ছোট ছোট করে আমি পিঠে তৈরি করে নেব। জলটা গরম বসিয়ে দিয়েছি, পিঠেটা একটু আমি সেদ্ধ করে নেব। এই সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি। ওদিকে পায়েসটা আমার ফুটছে, চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড় দেব। গুড়টা আন্দাজ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে দেবেন। আমি এবার গুড়টা দেব। আমি 300 গ্রাম গুড় নিয়েছিলাম, 300 গ্রাম গুড় নিয়েছিলাম, এতটা আমি দেব না। এই চাল সেদ্ধ হয়ে গেছে, আমি গুড় দিচ্ছি। বেশ, লাগলে পরে আবার দেব। পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও হয়ে এসছে। আমি এই পিঠেটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পরে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব। বেশি ফোটালে হবে না, অল্প একটু ফুটে উঠলে এটা নামিয়ে নিতে হবে, কেন পিঠেটা সেদ্ধ করা আছে, পায়েসটা রেডি করা আছে। এবার এটা আমার হয়ে গেছে। পায়েস পিঠে আমার রেডি। অনেকে তো দুধ পুলি খেতে ভালোবাসেন, এটা পায়েসের মধ্যে দিয়ে দিয়ে খেলেও ভালো লাগবে। পায়েসটা তৈরি করে তারপরে পিঠেটা দিয়ে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলে পায়েস পিঠে হয়ে যাবে। ওটাও করে খেয়ে দেখতে পারেন।